মনে রাখবেন মা যে কি জিনিস। আমি এজন্য বলি আপনারা ছেলেদেরকে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেমা হাফেজা করাবেন। কারণ কি জানেন, ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার্স। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একটা পুরুষ যদি শিক্ষিত হয় ও একাই শিক্ষিত হলো, একজন নারী যদি শিক্ষিতা হয় গোটা পরিবারটা শিক্ষিত হবে। এজন্য নারী শিক্ষার গুরুত্ব আছে। অল্প বয়সে মেয়েদের বিবাহ দেওয়া থেকে একটু দূরে সরে থাকবেন। আমার স্কুলে মুসলিম কতটা এখন পিছিয়ে, চিন্তা করুন, খারাপ সেন্স নেবেন না। আমার স্কুলে ক্লাস 6 একটা মেয়ে পড়ে, ক্লাস 6 এ মেয়েটা পড়তো, একটু দেখতে সুন্দরী, গায়ের চামড়াটা সাদা, মুখের কাটিংটা একটু ভালো, 6 এ পড়ে। আচ্ছা বলুন তো ভাই, যে মেয়েটা 6 এ পড়ে তার এজ কত হতে পারে? খুব বেশি হলে মেরে কেটে 12 থেকে 13 বছর, ঠিক কি না? ওই 13 বছরের মেয়েকে তার বাপ বিয়ে দিয়ে দিয়েছে, দেখতে সুন্দরী, আর ছেলে কিছু আছে ওই সাদা চামড়া মেয়ের দিকে, ব্যাস বিয়ে দিয়ে দিয়েছে। চিন্তা করতে পারেন? অবাক লাগে। এজন্য একজন নারী, এবার আপনারা বলুন, ওই 13 বছরের বাচ্চা মেয়েটি, ও যে বিবাহ দেওয়া হলো, ও যদি গর্ভবতী হয় তাহলে ওর পেটের বাচ্চাটাও সমস্যায় থাকবে, আর ওর নিজের জীবনটাও ঝুঁকিতে থাকবে, ঠিক না? ঠিক, ও তো ম্যাচুরিট নয়। এই কমন সেন্সটা এখনো মুসলমানদের মাথায় ঢুকলো না। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, মেয়ের বিবাহ দিতে হবে, আপনি আপনার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন। মনে রাখবেন, ইসলামে এই কোরআনে আছে, এই কোরআনে আছে। দাঁড়ান আমি পরিচয়টা দিচ্ছি, একটু পরেই চমকে যাবেন আপনারা। চলো এবার আসছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, আর কোরআন হলো শেষ কিতাব। এই কিতাবের পরিচয়টা দিচ্ছি, কোরআনের পরিচয়টা কি শুনুন। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হীরা। হীরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম কত খ্রিস্টাব্দ? 610। কত? মনে রাখবেন, যতদিন বাঁচবেন ততদিন মনে রাখবেন যে কোরআন নাজিল হয়েছে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আর আজকের তারিখটা কত বাবা? 21 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ, শনিবার। নাকি ভুল বলছি? শনিবার তো আজ, হ্যাঁ ব্যাস, ওটা ছিল সোমবার, এটা হলো শনিবার। ওটা হলো 610 খ্রিস্টাব্দ, আজকের হলো 2024 খ্রিস্টাব্দ। ওটা ছিল 1 ফেব্রুয়ারি, আর এটা হলো 21 ডিসেম্বর। মাইনাস প্লাস করবেন, কতদিন আগে কোরআন নাজিল হয়েছে পেয়ে যাবেন। আর কথায় কথায় একটা কমন শব্দ বলে, শুনবেন, পুরুষরা বলে বেশি, কথায় কথায় একটা শব্দ বলে, শুনুন, শালা। শালা শব্দটা প্রায় বলে, কিরকম দেখুন, তুই কোথায় থাকিস বে শালা? মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কথা গারে, লেখাপড়া করে চাকরি পাবি, এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, কখন ইয়া নবী সালাম আলাইকে হবে, শালা বিরানি নব, বাড়ি চলে যাবো, চল শালা বাড়ি চলে যাই। এই তালবের সহায়কার লয়াকার সালাম, দন্তের সহায়কার লয়াকার সালাম, মোদানোর সহায়কার লয়াকার সালাম, কসালা হলো বাবা, মুরব্বি বলে 3 শালা। চলো বাবা, একটা সালাদ ধরি, একটা সালাদ ধরিয়া। তালবে সহায়কার লয়াকার সালাম, এ শালা মানে স্ত্রীর ভাই শালা নয় বাবা, ওটা হলো শ্যালক থেকে শালা। আর তালবে সহায়কার লয়াকার শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয়, মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোরে 1,00,000 গুণ বেশি ভালোবাসি। প্রমাণটা দেবো? এই দেবো, দেখেন ভালো করে আমার উদাহরণগুলো শুনুন, অটোমেটিক মুখ থেকে সুবহানাল্লাহ বেরিয়ে আসবে বাপ, দেখুন। আচ্ছা বাবা, আপনাদের এই গ্রামে কি হিন্দু কি মুসলিম কোন পিতাকে দেখেছেন যে তার স্ত্রীর পেটে বাচ্চা 9 মাস হয়ে গেছে, 1 মাস বাকি বাচ্চা হতে? কোনদিন কোন হবু পিতাকে দেখেছেন যে স্ত্রীর পেটে বাচ্চা 1 মাস বাকি, আগে থেকে বাজারে গিয়ে ল্যাকটোজিন 1-2 দুধ কিনে ঘরে সাজিয়ে রেখেছে ছেলের জন্য? কারণ
ছেলে হয়নি এখন, তাই তো? বাপের ধারণা কতটুকু? ছেলে হোক, মায়ের দুধ ছাড়ুক, তারপরে বাজার থেকে এনে খাওয়াবো, বাপের ধারণা, তাই তো নাকি? আমার আল্লাহ কি বলছে শুনুন, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের ফোঁটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। কিছু বুঝতে পারছেন? এই জন্য বলি জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদায়ও না। ও বাবাজি, যুবক ভাইয়েরা অনুরোধ করে বলে যাচ্ছি যুবকদেরকে, জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। যাদের পিতামাতা অন্ধকার নীরব নগরে চলে গেছে, জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। ওরে যুবক, যতদিন তোর বাপ আর মা বেঁচে আছে, গ্রামের কোনো মানুষের ক্ষমতা নাই তোর দিকে আঙুল তুলে কথা বলে। যেদিন তোর বৃদ্ধ পিতামাতা অন্ধকার নীরব নগরে চলে যাবে, সেই দিন গ্রামের লোক তোর আঙুল তোলা তো দূরের কথা, গায়ে হাতও তুলে দিতে দ্বিধাবোধ করবে না। ঠিক না বেঠিক? এ ছেলে বোঝে না, এ মনে করে বাম্মার থেকে আমার শ্বশুর শাশুড়ি খুব বেশি ভালোবাসে। ওরে বন্ধু, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, আর বাপ কোনোদিন শ্বশুরের জায়গায় যেতে পারে না। শাশুড়ি কোনোদিন মা হতে পারে না, মা কোনোদিন শাশুড়ির জায়গায় নামতে পারে না। মনে রাখবে, শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে বাপ হয়েছে। শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তোমার তার মেয়ে দেবার কারণে মা হয়েছে। আর তোমার জন্মদাতা বাপ কবে বাপ হয়েছে? যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে তোমার বাপ হয়েছে। তোমার মা কবে মা হয়েছে? যেদিন তুমি মায়ের পেটে ছিলে সেই দিন থেকে মা হয়েছে। শুনে রেখে দাও, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে তখন মা আনন্দে হেসে বলে, আর ওই সন্তান পৃথিবীর মুখ দেখার পরে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, তখন মায়ের চোখ পেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি। ঠিক না ঠিক? এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাইও না। আল্লাহর আলোচনা করলেই বাম্মার কথা চলে আসবে, নবীর আলোচনা করলেই বাম্মার কথা চলে আসবে। দেখুন, এই কোরআনে আল্লাহর নবীদের পরীয় স্থান হলো বাপ আর মায়ের। শুনে নিন কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে, কোরআনে আছে, আমি বলে দিচ্ছি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বলছেন, নবী তুমি বলে দাও, টাকা পয়সা সর্বপ্রথম বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আর এরা কি করে জানে? মাইনে পেয়েছে, ছেলে মাইনে পেয়েছে প্রথম, তা কার নামে দেবে? বইয়ের নামে ব্যাংকের বই করেছে, আর বউ নমিনি করেছে ওর ভাইকে। বুঝতে পারেনি না? ওরে বোকা, গাছের প্রথম ফলটা বাপকে খাওয়াইও। এ বন্ধু, পুকুরের বড় মাছের মাথাটা বাম্মাকে খাওয়াইও। মাইনের প্রথম টাকাটা বাম্মাকে দিও। কলজে ফেটে দোয়া চাইবে, আমি আব্দুল্লাহ গিল মারুফ আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসামা করে নেকি পাবে কি তা জানি না, তবে এতটুকু বলতে পারি 50 টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে যদি বলো, আব্বা তুমি চা খাবে, বাপ ওই টাকাটা নিয়ে আকাশের দিকে চাইবে, আর চোখ পেটে পানি পড়বে, আর অন্তর ফেটে দোয়া আসবে। ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। তোমার বাড়ি থেকে ভাববে কি করবে?
আরেকটা দলিল দিচ্ছি 5 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরেকটা দলিল দিচ্ছি 8 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাম্মার সেবা যত্ন করবে। আরেকটা দলিল পেশ করে যাচ্ছি 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা বানী ইসরাঈল ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাম্মার সেবা যত্ন করবে। 20 নম্বর আরেকটা দলিল দিচ্ছি 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন সূরার নাম সূরা আনকাবুত আল্লাহ পাক বললেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। বাম্মার সেবা যত্ন করবে। আরেকটা দলিল পেশ করে যাচ্ছি 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন সূরার নাম সূরা লুকমান ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিনি। বাম্মার সেবা যত্ন করবে। আরেকটা দলিল দিয়ে যাচ্ছি 26 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সূরার নাম সূরা আকাফের 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। ওরে সন্তান, তুমি যত বড় আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। ওরে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলা। আমার বাপেরা, খবরদার জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। আচ্ছা বাবা, কেউ রাগ করবেন না, একটা কথা বলবো, হ্যাঁ? দয়া করে একবার হাতটা তুলবেন, লজ্জা করবেন না, কেউ মিথ্যা বলবেন না, লজ্জা করবেন না। কাদের বাপ মরে গেছে অথবা মা মরে গেছে অথবা বাম্মা দুজনে মরে গেছে, হাত তুলুন, লজ্জা করবেন না। বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা লাগছে, হাত নামা। বাবু, আমি একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখে শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বগুড়া ঈদের দিন বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। মায়ের জানাজা, বাপের জানাজা আমিই পড়িয়েছি। কবরে মাথার দিকে আমি নেমেছি। এই পৃথিবীতে আমার মরা বাম্মার মুখ সর্বশেষ যিনি দেখেছিলেন তিনি হলেন আমি আমার বাম্মার মুখ দেখেছি, শেষ মুখ। আমার পরে আর কেউ পৃথিবীর কোন মানুষ আমার বাম্মার মরা মুখ দেখেনি। কেন? আমি মাথার দিকে নেমেছিলাম কবরে, যে পায়ের দিকে নেমেছিল উঠে চলে গেছে। এবার আমি মাথার দিকে নেমে ভালো করে দেখে ওই শেষবারে মুড়ে দিলাম, কেউ দেখতে পাইনি। মনে রাখবেন, আপনাদের বাম্মা তো মারা গেছে অনেকের। সত্যি কথা বলুন তো, যেদিন আপনারা আপনাদের মরা বাম্মার মুখ দেখলেন, দেখার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? পারবেন না। বাম্মা এমন জিনিস, এই কোরআনে না বাম্মার আলোচনা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে শুনবেন? আল্লাহ রাসূল বলেছেন, আমি বলিনি, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। এ ছেলে মেয়েরা, তোদের ব্যবহারে যদি হকের উপরে তোদের বাম্মা নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোদের বাম্মা যদি খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যাবে। তুমি বাপকে খেতে দাও না, হ্যাঁ? বাপ তোমার ফ্ল্যাটে থাকে ভাড়া দিয়ে, বাপ তোমার ফ্ল্যাটে থাকে ভাড়া দিয়ে, মা তোমার ফ্ল্যাটে থাকে ভাড়া দিয়ে, হ্যাঁ? মনে রেখো, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ছাড় দেয়, ছেড়ে দেয় না। তুমি যদি তোমার বাম্মাকে কাঁদাও, তোমাকে 100% কাঁদতে হবেই হবে, এটা মনে রেখো। খবরদার জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না। যদি কোনো ভুল করে থাকেন বাম্মার কাছে আজই গিয়ে ক্ষমা চেয়ে নেবেন। আর যদি অন্ধকার নীরব নগরে চলে যায়, বাম্মার নামে দান খয়রাত করবেন, বাম্মার জন্য একটু দোয়া চাইবেন। মনে রাখবেন, মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। চলো এবার আসছি, মায়ের দুধ আমরা কয়দিন খাবো? কয়দিন খাবো মায়ের দুধ? কোরআন বলছে
ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। কবছর। আচ্ছা, এখনকার ডিজিটাল মা বেরিয়েছে কিছু হিন্দু মুসলমানদের মধ্যে কিছু ডিজিটাল মা বেরিয়েছে। ডিজিটাল মা কিরকম দেখবেন? আমরা আমাদের মায়েদের, এই বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করুন, আমরা আমাদের মায়েদের 2 বছর, 2.5 বছর, 3 বছর পর্যন্ত দুধ খেয়েছি, ঠিক না বেঠিক? আর এখনকার ডিজিটাল মায়েরা কি করে জানেন? 6 মাস দুধ খাওয়ায়। 6 মাস দুধ খাইয়ে একটা করে ওই প্লাস্টিকের বোতলে দেয়, ওটা কি বলে? ফিটার কি বলেন আপনারা ওটাকে? আরে বলুন না পাপ্পু। এই দেখেন, ওই বস্তুটার কত রকম নাম শুনুন। পশ্চিম বাংলায় বলছি, কত রকম জেলায় কত রকম নাম। আমরা বলি ফিটা, এক জায়গা বলে পাপ্পু, এক জায়গা বলে মাইপোস, এক জায়গা বলে ঢোকা, এক জায়গা বলে ফুসু, আর এক জায়গা বলে ভেটুল, আর এক জায়গা বলে বুট। একটা বস্তুর কতগুলো নাম। তো যাই হোক, তা আপনারা ওটাকে কি বলেন? ফিটা। আচ্ছা, ওই ফিটারের মুখটা কিসের হয়? কিসের? রবারের। ছিদ্র কটা? একটা না, সত্যি একটাই ছিদ্র। আল্লাহ বলে, আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই কেন আমাকে আল্লাহ বলে মানবি? যেদিন তুই মায়ের পেট থেকে এলি, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, বেটা দম পেটে মারা যেতি। না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের বোঁটায় গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকবি। আমার বাপেরা বাড়ি থেকে ভাববে। আজকের তাই বাম্মার আলোচনা করতে গিয়ে অনেকটা করে ফেললাম। আল্লাহর পরিচয় দিতে গিয়ে বাম্মার আলোচনা আসবেই, শুনে রেখে দিন। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, মায়ের পেটের ভিতরে যখন 340 হয়ে যায়, 340 মানে কত বাবু? 120 দিন। শুনে নিন, মানে ক মাস? 4 মাস। মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন 4 মাস হয়ে যায়, তখন আল্লাহ পাক কি করেন শুনে রেখে দিন, বডির মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়ে দেয়। 4টে গুরুত্বপূর্ণ অর্গান মনে রাখবেন, প্রত্যেকের মধ্যে আছে। আমার আপনার দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস আছে বাপ। 4টের একটা খারাপ হয়ে গেলে আপনি 100% মারা যাবেন। 100% মারা যাবেন। চেষ্টা করবেন এই 4টে জিনিস দেহের মধ্যে যত্ন করতে। যত্ন করবেন 4টে জিনিস। কি কি? 1 নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন। অযথা টেনশন চিন্তা করে স্ট্রোক করবেন না ব্রেনটাকে। 2 নাম্বার হার্ট। কি বললাম? 3 নাম্বার লিভার। কি বললাম? লিভার। 4 নাম্বার কিডনি। এই 4টের একটা খারাপ হোক, আপনি 100% মারা যাবেন, ঠিক না বেঠিক? বাড়ি থেকে ভাববেন। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, তো দেহের মধ্যে আমি আল্লাহ 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র? 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে ফেরেশতার মাধ্যমে তোর আত্মাটাকে বের করে নেব। ভাবতে পেরেছেন? 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। অনেক মানুষ মারা গেছে দেখবেন, অনেক মানুষ মারা গেছে দেখবেন, লোকটা মারা গেছে পেশাব ফিরে ফেলেছে, লোকটা মারা গেছে পায়খানা ফিরে ফেলেছে, লোকটা মারা গেছে গালটা হাঁ করে আছে, লোকটা মারা গেছে চোখটা চেয়ে আছে, লোকটা মারা গেছে ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ দেখবেন লোকটা মারা গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। তো কিভাবে মরতে চান? শান্তিতে যদি মরতে চান কয়েক ঘন্টা সময় একটু এখানে দিয়ে যান, একটু নিজেকে একটু পরিবর্তন করুন, মৃত্যুটা যেন শান্তির সঙ্গে হয়। বাপেরা, এই মৃত্যু এমন জিনিস, কত লোকের মৃত্যু দেখলাম। বাবা, আমি একজন ফরেন্সিক ইনভেস্টিগেটিভ কুইজের একজন অফিসার, তার সঙ্গে আমি জড়িত। শুধু তাই নয়, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট।
গত এই ডিসেম্বর মাসের 10 তারিখে আমাকে ভারত গৌরব অ্যাওয়ার্ড দেওয়া হলো 2024-এ। আমার বাপেরা, বাস্তবটাই বলে যাচ্ছি, কবর কাউকে ছাড়ে না। শুনে রেখে দিন, শুনে রেখে দিন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ, সব শেষ। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সব শেষ, চোখ দুটো বন্ধ হওয়ার অপেক্ষায়। এ জীবন শুরু হয়েছে আমাদের। ও লোক বেশি হয়ে গেছে নাকি? আলহামদুলিল্লাহ। যাক যাক, প্লিজ অ্যাটেনশন, এদিকে এদিকে বাবা আমার। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়। কত কত কত? এ জীবন শুরু হয়েছে কত? 150 টাকা। এ জীবন শেষ হবে 1500 টাকায়। আরে আমি এই ওয়াজটা করেছি, আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একসঙ্গেই পড়তাম। তো আমাকে ওনার খুব ইচ্ছা যে আমার সামনে বসে ওয়াজ শুনবে। আমি ওনাকে এত পাশে বসানোর চেষ্টা করছি, বলছে না ভাই, আমি আপনার মুখ দেখবো, ওয়াজ শুনবো, ইউটিউবে ওয়াজ শুনি আর সামনাসামনি শুনবো। তা ভালো, আমি বক্তব্য শুরুতেই বলেছি, বন্ধু এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। যেই বলেছি উনি তখন বলছেন, মারুফ ভাই এ কি করে হলো? আমি প্রফেসর, আমার বাপ প্রফেসর, মা প্রফেসর, আমার ওয়াইফ প্রফেসর, 4 জন প্রফেসর আমরা। তো মাস গেলে পশ্চিমবঙ্গ সরকার আমাদের মাইনে দেয় প্রায় 5 লাখ টাকার উপরে। তাই জীবন শুরু হলো 150 টাকায়, এই জীবন শেষ হবে 1500 টাকায়। এ কি করে হয়? তখন আমি বললাম, অত লোকের সামনে বললাম, বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সর্বপ্রথম যে কাপড়টা পরেছিলেন তার দাম কত? তা বলছে 100 থেকে 150 টাকা। আমি বললাম, কাপড়টা নিজে পরতে পেরেছিলেন? বলছে তা আবার পারি, অন্যই পরিয়ে দিয়েছিল। আল্লাহ বলছে, এই জীবন শুরু হলো তোর 150 টাকায়, এমন একটা কাপড় তুই নিজে পরতে পারলি না, অন্যই তোকে পরিয়ে দিল। আর এই জীবন শেষ হবে 1500 টাকায়। যেদিন মারা যাবে সেদিন যত কোটিপতি হন না কেন, ওই কাপড়টার দাম খুব মেরে কেটে ভালো কাপড় দিলে 1500 টাকা। ঠিক না বেঠিক? আর বাকি যা হাত পা চোখ কান নাক মুখ ব্রেন সব দিয়ে এই পৃথিবীতে করেছেন, টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু, ওই গীতার সারাংশ ঢুকে গেছে। গীতার সারাংশ ঢুকে গেছে। গীতার সারাংশটা কি? আপনারা শ্রীমতী ভগবত গীতা পড়েছেন, গীতা জানেন, আমি নিজে পড়েছি বাবু, জানি। গীতার সারাংশটা কি জানেন? শুনে নিন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চো? কি হারিয়েছে কাঞ্চো? প্রেমিকা ফোন করে না কাঞ্চো? বোকা ছেলে, প্রেমিকা ফোন তোলে না, তাই গলায় দড়ি দিচ্ছে। দূর বোকা ছেলে। ওটা ভালোবাসা নয়, ভালো লাগা। ভালোবাসা আর ভালো লাগা দুটো পার্থক্য আছে। চলুন, বইয়ের সঙ্গে ঝামেলা হয়েছে, কাঁদছো। ব্যবসায় লস হয়ে গেছে, কাঁদছো। ছেলে মরে গেছে, বাপ মরে গেছে, মা মরে গেছে, কাঁদছো। কি হারিয়েছে? কাঁদছো। যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। ঠিক না বেঠিক? আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন, আমি হিন্দু মুসলিম ভাইদেরকে বলছি, আপনারা এই জিনিসগুলো একটু ইউটিলাইজ করুন, একটু ভাবুন। এই কোরআনকে নিয়ে আমরা কিন্তু মূল্যায়ন করতে পারিনি। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা জানেন? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইদি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিপমুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার, 2 রাইট ভাই। তারা করলো কি? কোরআনকে নিয়ে গবেষণা করে প্লেন তৈরি করে ফেললো, মিসাইল তৈরি করে ফেললো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মরা, ঘর বন্ধ করা আর মারামারি করাতে লাগালাম। এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। ঠিক না বেটি?
তুমি তুমি যাকে কাফের বলছো সে যদি কাফের না হয় বললে ওলা নিজে কাফের। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কথা বলতে হয় একটু সাবধানে। জাস্ট ফর এক্সাম্পল, সরি ক্ষমা চেয়ে নিলাম, ধরুন আমি একটা আঙ্গুল, আমার একটা আঙ্গুল আপনাদের দিকে লাগিয়ে বললাম, আপনাদের দিকে লাগিয়ে একটা আঙ্গুল দিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ, সরি বললাম সব চিটিংবাজ। আচ্ছা আমার কটা আঙ্গুল আপনাদের দিকে, আর তিনটা আঙ্গুল কোন দিকে? টিবিল চিটিংবাজ। বুঝতে পারছো? বাপেরা বাড়ি থেকে ভাববে চলো না এগিয়ে যাচ্ছি। এ কোরআন এমন এক কিতাব, এ কোরআনের পরিচয়টা এবার দিই, কোরআনের পরিচয় দিই। এখন তো আল্লাহর পরিচয় দিলাম। আল্লাহ পাক যুগে যুগে, শুনে নিন, আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। পৃথিবীতে নবী এসেছেন কত? 1,24,000। কত কত কত? একটু মাথায় রাখুন। রাসূল এসেছেন 313 অথবা 315 জন, আর কিতাব এসেছে মোট 104টা। কত কত? 100টা হলো ছোট ছোট যাকে বলে সহিফা, আর 4টা হলো বড় বড়। শুনে নিন 100টা কিতাব কার কার উপরে এসেছে শুনে নিন। ইব্রাহিম আদম নবীর উপরে এসেছে 10টা। কটা বলুন না? 10টা। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50। আর শীষ নবীর উপরে এসেছে 50টা, 100। মুসা নবীর উপরে এসেছে 1টা, দাউদ নবীর উপরে এসেছে 1টা, ঈসা নবীর উপরে এসেছে 1টা, আর মুহাম্মদ নবীর উপরে এসেছে 1টা। ক্লিয়ার হলো? এবার চলো, মুসা নবীর উপরে যে কিতাবটা নাজিল হয়েছে সেই কিতাবটির নাম হলো তাওরাত। কি বললাম? তাওরাত। তাওরাত কত পারা জানেন? শুনে নিন, তাওরাত কত পারা বা খণ্ড? 1000 পারা বা খণ্ড। কত? 1000 পারা বা খণ্ড। তাওরাত কিতাব নাজিল হয়েছে কবে জানেন? অবতীর্ণ হয়েছে রমজান মাসের 6 তারিখে। কত তারিখ? রমজান মাসের 6 তারিখে তাওরাত নাজিল হয়েছে। এবার আসছি, দাউদ বলে একজন নবী ছিল, সুলাইমান নবীর বাপ দাউদ নবী। দাউদ নবীর উপরে একটা কিতাব নাজিল হয়েছিল, কিতাবটির নাম হলো জবুর কিতাব। জবুর কিতাব কত পারা জানেন? 150 পারা বা খণ্ড। কত? 150 পারা খণ্ড। ওটা নাজিল হয়েছে কবে? রমজান মাসের 12 তারিখে। এরপরে আসছি, ঈসা নবীর উপরে একটা কিতাব নাজিল হয়েছে। ঈসা নবীটা কে? বিনা বাপের সন্তান। শুনে রেখে দিন, সৃষ্টিকর্তা বলছে আমার নিদর্শনগুলো কি কি দেখ। 1 নাম্বার নিদর্শন হলো আমি বাম্মা ছাড়া মানুষ তৈরি করেছি। আদমের বাপও নেই মাও নেই, আবার বাপ ছাড়া সন্তান তৈরি করেছি, সেটা জ্বলন্ত প্রমাণ ঈসা নবী। আবার বাম্মার দ্বারাই সন্তান তৈরি করেছি আমি আপনি। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? চলো চলো। তো ঈসা নবীর উপরে একটা কিতাব নাজিল হয়েছে, কিতাবটির নাম হলো ইনজিল। ইনজিল কিতাব হলো 27 পারা, যাকে পরবর্তীতে বিকৃতি ঘটিয়ে বাইবেল করা হয়েছে। ও দুটো ভাগ করা হয়েছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। তো ইনজিল কিতাব হলো 27 পারা। ইনজিল কিতাব কবে এসেছে? রমজান মাসের 18 তারিখে। সর্বশেষ কিতাব, শেষ নবী। নবীটার নাম কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবটার নাম দি হলি কোরআন। চলো এবার প্রমাণ দিয়ে দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, তার প্রমাণ কি? কোরআন বলছে, আমি বলি নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। বাপেরা, কোরআন শরীফ শুনতে খারাপ লাগছে? আমি যে টোনে তেলাওয়াত করছি, এই টোনটা কারো টোনের সঙ্গে মিলবে না। দেখবেন, আমি কিন্তু একজনের নকল করি, তবে তিনি কোনো বেটা ছেলে নয়, তিনি একজন মেয়ে ছেলে। সে মেয়ে ছেলেটা অন্য কোনো মহিলা নয়, তিনি হলেন আমার অভাগিনী মা। আমি আমার মায়ের কোরআন তেলাওয়াতটুকু নকল করার চেষ্টা করি। এজন্য আপনাদেরকে বলি, আমার মা বোন যারা বক্তব্য শুনছেন, পেটে ধরলে মা হওয়া যায় না, আর জন্ম দিলে বাপ হওয়া যায় না। আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি,
হিফজ করার পরে মায়ের কাছে দৌড় দেওয়া,